প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে একটু কথা বলবো পার্সেন্টেজ বা শতকরা নিয়ে। তোমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখো। আমি আমার আগের অর্থাৎ আমার এই পেজে বা চ্যানেলে তোমরা খেয়াল করবা, যেটা অলরেডি দেওয়া আছে পার্সেন্টেজের একটা ভিডিও, আমি আবারও রিপিট করতেছি। পার্সেন্টেজ বা শতকরাটা কিভাবে আসছে, অর্থাৎ আমেরিকাতে 100 সেন্ট, আমেরিকায় 100 সেন্টে হয় $1। যেমন বাংলাদেশে আমরা বলে থাকি যে 100 পয়সা 1 টাকা, তা কিভাবে আমেরিকায় 100 সেন্টে হয় $1। তাহলে 1 সেন্টে কত হয়? 1/100 ডলার। তাহলে আমি এটাও বলছিলাম যে 1 মানে হচ্ছে পার জনে, প্রতি জনে, পার হেড। তাহলে 1 হচ্ছে পার, আর এখানে আছে সেন্ট, তাহলে পার্সেন্ট হয়ে গেছে 1/100। তার মানে পার্সেন্ট বলতে আমরা বুঝি 1/100, পার্সেন্ট বলতে আমরা বুঝি 1/100। তাহলে আমরা যদি বলি যে 1%, তার মানে 1/100। যদি বলি 2%, তার মানে 2 ইন্টু 1/100, অর্থাৎ এই দুইয়ের সাথে একের গুণ, তার মানে 2/100। যদি বলি 7%, তাহলে 7 ইন্টু 1/100, তার মানে 7/100। মানে প্রত্যেকবার যেহেতু এখানে একটা ভগ্নাংশ হচ্ছে, সেই ভগ্নাংশের উপরেরটাকে বলা হয় লব, আর এটাকে বলা হয় হর। এটাকে ইংলিশে বলা হয় নিউমারেটর, এটাকে বলা হয় ডেনোমিনেটর। তার মানে ডেনোমিনেটর বা হরে সবসময় 100 থাকবে, ডেনোমিনেটর বা হরে সবসময় 100 থাকবে। যেহেতু আমাদের সেন্ট থেকে আসছে, পার্সেন্ট থেকে তো 1/100 আসছে। 7% এখানে যত খুশি থাকতে পারে। 83%, কোনো সমস্যা নেই। 83 ইন্টু 1/100, তার মানে 83/100। এভাবে যে পার্সেন্ট বলা হবে সে থাকবে হচ্ছে লবে, আর 100 থাকবে হচ্ছে হরে, যত পার্সেন্টেই থাক। তাহলে আমরা এটা একটু খেয়াল করলে আমরা খুব সহজে পার্সেন্টকে আমরা এভাবে লিখতে পারবো। ধন্যবাদ সবাইকে।